আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ময়মনসিংহের মেয়ে ব্লগ থেকে বলছি ফারজানা। তো আজকে ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকে। সকালে উঠে নাস্তা বানিয়ে দিলাম আমার ছেলে আর হাজব্যান্ডকে। হাজব্যান্ড অফিসে চলে যাবে আর ছেলে নাস্তা খাই স্কুলে চলে যাবে। তো এই তো আমি খাই নাই এখনও, তো আমি খাবো। তো চা হইলে আমি চা দিয়া রুটি দিয়ে খাবো। তো এই তো চা বসাই দিলাম। তো এই তো দেখেন সকালটা কেমন সুন্দর। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড গরম। এই তো হালকা পাতলা বৃষ্টি, তারপর আবার রোদ উঠে যায়। আবহাওয়ার কোনো বোঝাই যায় না, এই গরম, এই ঠান্ডা, এই বৃষ্টি। আর এই তো চা হয়ে গেছে, এখন চাটা আমি বানিয়ে নিব। আমি এখনও নাস্তা খাই নাই, ওদের নাস্তা বানিয়ে দিতে যাই, আমার এখনও খাওয়া হয় নাই। তো চাটা হলে চা দিয়ে আমি পরোটা দিয়ে খাবো। তো আজকে সকালে রুটি বানিয়ে দিছে আর রাতের তরকারি ছিল, সাথে ডিম ভাজি করে দিছে, ওদের বাচ্চাদের খাওয়া হয়ে গেছে। তো এখন চা দিব। তো চা আমার মা, আমার ছেলে আর আমি খাবো। এই তো মাকে চা দিয়ে দিলাম আর মার একটা পরোটা দিয়ে দিলাম, চা দিয়ে পরোটা দিয়ে খাবে। আর আমি, আমার ছেলে খাইয়ে গেছে, দেখেন রেখে গেছে কতটুকু পরোটা, তো খাই ফেলবো, থাকলে না নষ্ট হয়ে যাবে। এদিকে আমার একটা পরোটা খাইয়ে নিচ্ছি আর এই অর্ধেকটাও খাইয়ে নিব। আর খাওয়ার পরে দেখেন ঘরের কী অবস্থা। সকালে ওঠা মাত্রই আমাদের কাজের শুরু হয়ে যায়, কোন কাজ করব। সকাল থেকেই আমাদের এই ব্যস্ততা শুরু হয়ে যায়। তো সকালে নাস্তা বানানোর পর চলে আসলাম ঘর গুছাইতে। ঘরে একবার পরিষ্কার হয়ে গেছে, উপরে দিয়া সব মোছামাছি করা হয়েছে, এখন আবার একবার করে মুছে পরে ঘরটা মুছে নিব। তো রাস্তার কর্নারের ঘর তো ধুলাবালি খুব সহজে আসা পড়ে, আর এত মোছামাছি করা লাগে, 2-3 বার করা লাগে। সকালে একবার করি, তারপর ধরেন বিকেলে বা সন্ধ্যায়। তো এগুলা ফার্নিচারের উপর ময়লা বসলে দেখা যায় বালুর মতো আস্তরণ হয়, এভাবে দেখতেও ভালো লাগে না। এই তো ক্লিন করে নিব। তো দুপুরে ঘর ক্লিন না করা ছাড়া তো আমাদের উপায় নেই। বাড়িঘর ক্লিন করে তারপর গোসল করে রান্নাবান্নার আয়োজন, আমাদের কর্মব্যস্ততা চলে সকাল থেকে। ঘুম থেকে ওঠার পর থেকে দুপুরে রান্না অবধি পর্যন্ত, প্রায় 2টা-3টা পর্যন্ত আমাদের ব্যস্ততা চলে। তো সব মেয়েদেরই এই ব্যস্ততা চলে। তো এই তো রান্না করতে চলে আসলাম, এদিকে ঘর ক্লিন করে ফেলছি। তো রান্না করব আজকে কচুর তরকারি, কচু দিয়ে মাছ দিয়ে রান্না করব আর মাছ ভুনা করব, রুই মাছ ভুনা করব। তো এখানে রান্না করতে এসে দেখি আমি একটা বড় ভুল করে ফেলছি। আসলে হঠাৎ করে কচু খাওয়া হইতেছে, তো বছরে একবার খাওয়া হয় কিনা সন্দেহ, কারণ এটা সম্পর্কে আমি এত জানি না। কচুর বড়া খাবি, এই জন্য আমার হাজব্যান্ড আগের দিন রাত্রে নিয়ে আসছিল। তো আমি ভাবছি যে বলতেছে কচুর তরকারি নাকি ইলিশ মাছ দিয়ে খুব মজা। তো যেটুকু দিয়ে বড়া বানায় ওইটুকু দিয়ে আমি তরকারি রান্না করতেছি, আর বড়ার অংশটুকু, হ্যাঁ, তরকারি রান্না করতেছি। আর যেটুকু দিয়ে তরকারি রান্না করে ওই উকড়াই খেয়ে দিছি আমি বড়ার জন্য। তো আমার এক আপা পরিচিত আছে, উনি বলছে যে বড়ার কাইটে এনে দিবে। তো উনি দেখে বলতেছে এইটুক দিয়ে তো তরকারি খায় আর নিচের অংশ দিয়ে নাকি বড়া খায়। তো উল্টা পাল্টা করে ফেলছি আর কি। তো এই তো কচু বসেছে, কচু তার সিদ্ধ হয় না, এই যে সিদ্ধ করতেছে, সিদ্ধ আর হয় না। আমি পরে বুঝতে পারলাম তো আসলে আমার ভুল হয়ে গেছে। তো এই তো কচুর তরকারি রান্না করব, মশলা কষাই নিতেছি। তবে কচুটা সিদ্ধ হইতে সময় লাগলেও গলায় ধরে নাই, পরে নরম হয়ে গেছিলো, খাইতেও খুব ভালো লাগছে, কচুটা ভালো ছিল। আমি ভাবছি আর খাওয়া যাবে না, কারণ কচু তো আর সিদ্ধ হইতেছে না, না জানি গলায় ধরে। তো কচু তরকারিটা খাইতে ভালোই লাগছিলো, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই তো তরকারিটা রান্না করে নিচ্ছি, তারপর কষানো হয়ে গেলে তরকারিতে পানি দিয়ে দিব। আর এদিকে এই ঢাকনাটা প্রায় খালি নাটটা ধুলা হয়ে যায়, টাইট করে দেওয়া লাগে। ঢাকনাটা নতুন, বুঝতে পারি না, ব্যবহার করতে গেলে এই অবস্থা হয়। তো এই তো লবণ দিই নাই, লবণ ভুলে গেছি লবণ দিতে।
তো ভালো করে কষায়া তারপর পানিটা দিয়ে দিব। পানি আবার গরম করে রাখছি, কারণ ঠান্ডা পানি দিলে কচু না জানি আবার শক্ত হয়ে যায়। তো এই তো তরকারি প্রায় হয়ে গেছে। আর ওদিকে বড়ার জন্য যে কচুটা রাখছি ওইটা পরে আপরে দিছে, আপা পরে কাইটে নিয়ে দিছে আমাকে, পরে বড়া বানায় খাইছে, ভালোই লাগছে। তবে বুঝতে পারছি আমার আসলে ভুলটা হয়ে গেছে, বা অনেক হঠাৎ করে খাওয়া তো কচু তার আমরা সবসময় খাই না, এই জন্য ধারণা ছিল না। এই তো কচু তরকারি হয়ে গেছে, এখন মাছ বোনা বসাই দিব। একদম মাছ ভালো করে ভাজা তারপর ভুনা করা লাগে, কারণ আমার ছেলে মাছ ভাজা ছাড়া তরকারি রান্না করলে মাছ খায় না। তো মাছটা বোনা হয়ে গেলে পরে মাছ রেখাই দিব। আর এদিকে 2-3 দিন যাবৎ আমরা কিনে ফ্রিজে ড্রয়ে রেখে দিছে, আমার মনেই নেই নর্মালের আমরা আছে। তো এখন ফ্রিজে ড্রয়ে খুলে যাই, দেখি আমরাগুলো কেমন হয়ে গেছে। তো বের করে ধুয়ে নিলাম, ঝুড়িতে রেখে দিলাম। বিকেলে ছেলে রেখাইটা কাসুন দিয়ে মাইখা দিলে ছেলে খাইতে পারবে। তো আমরাটা পছন্দ করে, আমি আবার টক খাইতে পারি না, টক এত পছন্দ না। এই তো মাছ বোনাটা বসাই দিব, মাছ ভাজি হয়ে গেছে। এই তো মাছ বোনাগুলো দিয়ে দিব, ভালো করে কষায় তারপর পানি দিয়ে দিব। আর মাছ বোনা যখন নামাই আর কিছুক্ষণ আগে আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিই। আর এই তো মাছ বোনা হয়ে গেছে, এখন নামাই নিব। তো মাছের মাথাটা আমার ছেলে খাবে, ইদানিং দেখি মাছের মাথা খাইতে চায়, নাহলে মাছের বড় মাথাগুলো আমি মুখ খন্ড করে ফেলি। তো মাছের মাথা ওর জন্য দিয়ে দিছি বোনা করে, তো দুপুরে খাইয়ে নেবে। তাই তো মা ছেলে এখন দুপুরে খাইতে বসবো, ছেলেরে ডাক দিছি। ওইটা বাথরুমে গেছে, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসতেছে, মা ছেলে খাই নিব। টেবিলে খাবার দিতেছে, এদিকে ক্ষুধাও লাগছে। তো এই সময় খাবারটা একটু দেরি হয়ে গেছে, রান্না করে খাইতে খাইতে একটু দেরি হয়ে গেছে। তো সবার উদ্দেশ্যে বলতে চাই, আমার এই ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিবেন, আর আমার পাশেই থাকবেন। তো আজ আর নয়, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।